আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কবর। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু এর কৃতদাস হানি বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পার্শ্বে দাঁড়াতেন তখন কাঁদতে কাঁদতে তার দাড়ি ভেজে যেত, যার কারণে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সামনে তো জান্নাত জাহান্নামের আলোচনা হলেও এভাবে কাঁদেন না, এখন এভাবে কাঁদছেন কেন? উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কবর পরকালের ঘাটিগুলোর প্রথম ঘাটি। যদি সেখানে মুক্তি পায় তাহলে পরের ঘাটিগুলো তার চেয়ে অনেক সহজ হবে, আর যদি সেখানে মুক্তি না পায় তাহলে পরের মঞ্জিলগুলো আরো বেশি কঠিন হবে। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমি কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখিনি। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কোনো একটি জানাজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কিনারে বসে নিজে কাঁদলেন এবং পাশে থাকা অন্যদেরকেও কাঁদালেন, এমনকি মাটিও ভিজে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু, আমার ভাইয়েরা, এমন পরিস্থিতির জন্য তোমরা তৈরি হও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাদ ইবনে মুআজ এমন ব্যক্তি যার মৃত্যুতে আরশ প্রকম্পিত হয়েছে, তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়েছে এবং ৭০,০০০ ফেরেশতা তার পক্ষে সাক্ষ্য দিয়েছে। তারপরও কবর তাকে জাপটে ধরেছিল, অতঃপর তার জন্য কবরকে প্রশস্ত করে দেয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কবরের রয়েছে প্রচণ্ড চাপ। যদি কেউ সেই চাপ থেকে মুক্তি পেয়ে থাকে তাহলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিটি হলেন সাদ ইবনে মুআজ। সুন্নাত কবর দুই ধরনের হয়ে থাকে, লাহাদ ও শাক। লাহাদ কবর হলো শক্ত জমিন হলে কবর গভীরভাবে খনন করার পর কবরের পশ্চিম পার্শ্বে গর্ত করে সেখানে লাশ রাখা হয়। এটা সরাসরি নিচের দিকে খনন করার চেয়ে উত্তম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহাদ কবরকে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহদু লানা ওয়া শাক্কু লিগায়রিনা, লাহাদ কবর আমাদের জন্য আর শাক সোজা খননকৃত কবর অন্যদের জন্য। আমর ইবনে মুররা রাহিমাহুল্লাহ বলেছেন, তারা মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় এই দোয়া পাঠ করাকে মুস্তাহাব মনে করতেন, আল্লাহুম্মা আইযহু মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, তাকে বিতাড়িত শয়তান থেকে মুক্তি দাও। ইবনু শিমাশা আল মেহেরি রাহিমাহুল্লাহ বলেন, আমরা এমন সময় আমর ইবনুল আশের কাছে উপস্থিত হলাম যখন তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন। এই হাদিসের এক পর্যায়ে বলা হয়েছে, আমর ইবনুল আশ বলেছেন, যখন তোমরা আমাকে দাফন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং আমার কবরের পাশে এতটুকু সময় দাঁড়িয়ে থাকবে যতটুকু সময়ের মাঝে উট জবাই করে তার মাংস বন্টন করা যায়, যেন আমি তোমাদের সংস্পর্শ আতঙ্কমুক্ত হয়ে দেখতে পাই যে আমার রবের দূতদেরকে কি দিয়ে ফেরত পাঠালাম। ইমাম আজুরি রহিমাহুল্লাহ কিতাবুন নাসিহায় বলেছেন, মৃতকে দাফন ও তার জন্য দোয়া পড়ার পর কবরের দিকে মুখ করে মেয়েতের অবিচলতার জন্য অবস্থান করা মুস্তাহাব। তার জন্য এভাবে দোয়া করবে, আল্লাহুম্মা হাযা আবদুকা ওয়া আনতা আ'লামু বিহি মিন্না ওয়ালা না'লামু মিনহু ইল্লা খায়রান ওয়া ক্বাদ আজলাস্তাহু লিতাসআলাহু আল্লাহুম্মা ফাসাব্বিতুল বিল কওলিস সাবিতি ফিল আখিরি কামা সাব্বাতা বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহুম্মা আরহামহু ওয়া আলহিকহা বিনিবিয়্যাহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা তাদিলনা বা'দাহা ওয়ালা তাহরিমনা আজরা। হে আল্লাহ, এটা তোমার বান্দা, তুমি তার ব্যাপারে আমাদের চেয়ে অধিক জানো, আমরা কেবল তার ভালোর দিকগুলো জানি। তুমি তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়েছ। হে আল্লাহ, তাকে পরকালে দৃঢ় কালিমার ইমানের মাধ্যমে অবিচল রাখো, যেভাবে তাকে ইহকালে দৃঢ় কালিমার ইমানের মাধ্যমে অবিচল রেখেছিলে। হে আল্লাহ, তার প্রতি রহম করো এবং তাকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত করো। তার অবর্তমানে আমাদেরকে গুমরাহ করো না এবং তার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করো না। কারো ইন্তেকালের পর স্বজনদের কর্তব্য হলো তার জন্য সবর করা, উচ্চস্বরে কান্নাকাটি না করা এবং তার মাগফিরাতের জন্য দোয়া করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা গাল চাপড়ায়, কাপড় ফাড়ে এবং জাহালাতের যুগের মতো চিৎকার করে তারা আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে কবরে রাখার পর যখন তার সঙ্গীরা ফিরে যেতে থাকে তখনও সে সঙ্গীদের জুতার শব্দ শুনতে পায়। ইতিমধ্যে দুজন ফেরেশতা এসে তাকে বসায়,
তারপর সেই দুই ফেরেশতা বান্দাকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের এই লোকটির ব্যাপারে তোমার মন্তব্য কি? বান্দা মুমিন হলে জবাব দেয়, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপর তাকে বলা হয়, তুমি তোমার জাহান্নামের ঠিকানাটা দেখো, তবে আল্লাহ তোমার সেই ঠিকানাকে জান্নাত দ্বারা পাল্টে দিয়েছেন। তখন সে জান্নাত ও জাহান্নাম উভয়টি দেখতে পায়। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আমাদের সামনে আলোচনা করা হয়েছে যে তার জন্য কবরকে প্রশস্ত করে দেয়া হয়। আর কাফির ও মুনাফিক বলবে, জানি না। লোকজন যা বলতো আমি তা বলতাম কিনা। সুতরাং তাকে বলা হবে, তুমি জানো না, তুমি পড়োওনি। তারপর লোহার গুর্জ দ্বারা তার দুই কানের মাঝে আঘাত করা হবে, যার কারণে সে এত বিকট শব্দে চিৎকার করবে যে মানুষ ও জিন ছাড়া সবাই তা শুনতে পারবে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা জৈনক আনসারীর জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাত্রা করলাম। এক পর্যায়ে আমরা কবরের কাছে পৌঁছলাম। কবরটি লাহাত কবর ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আমরাও তার পাশে বসলাম। চারদিকে ছিল নীরবতা, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। আমর ইবনু সাবিত এবং আবু আওনার বর্ণিত শব্দের মাঝে সামান্য বেশ কম আছে, তবে অর্থ মর্ম একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চোখ উঁচু করে আকাশের দিকে দেখছিলেন, আবার কখনো চোখ নিচু করে জমিনের দিকে দেখছিলেন। তারপর বললেন, আমি কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটি তিনি কয়েকবার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করে পরকালের দিকে যাত্রা করতে শুরু করবে, তখন একজন ফেরেশতা এসে তার শিয়রে বসে বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির প্রতি যাত্রা করো। সুতরাং তার প্রাণ দেহ থেকে এমনভাবে বের হবে যেন বৃষ্টির পানি প্রবাহিত হয়। জান্নাত থেকে শুভ্র অবয়ব বিশিষ্ট ফেরেশতা মণ্ডলী অবতরণ করবে, যাদের চেহারাগুলো হবে সূর্যের মতো জ্যোতির্ময়। তাদের কাছে থাকবে জান্নাতি কাফন ও মেহেদি। তারা সে ব্যক্তির সম্মুখে বসবে। ফেরেশতা যখন তার প্রাণ কবজ করবে, এক মুহূর্তের জন্য তাকে তার হাতে ছাড়বে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাওফাতহু রুসুলুনা ওহুম লা ইউফাররিতুন। তাকে আমার দূতগণ ফেরেশতা মণ্ডলী মৃত্যু দিয়েছে, তবে তারা বাড়াবাড়ি করেনি। সুতরাং তার প্রাণটি সুঘ্রাণের ন্যায় বের হবে, যা অনুভব করা যাবে। এরপর তাকে নিয়ে ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকবে। আকাশ ও জমিনের প্রতিটি বাহিনী, যাদের কাছ দিয়েই এই রূহ বহনকারী ফেরেশতারা অতিক্রম করবে, তারা বলবে, এই রূহ প্রাণটি কার? তার সুন্দর নাম নিয়ে বলা হবে অমুক। এভাবে তারা দুনিয়ার আকাশের দরজার কাছে যখন পৌঁছবে, সুতরাং তার জন্য দরজা খুলে দেওয়া হবে। এভাবে প্রতিটি আকাশের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তাকে সম্ভাষণ জানাবে। এক পর্যায়ে সপ্তম আকাশে পৌঁছে যাবে। তখন বলা হবে, তার আমলনামাকে ইল্লিয়িনে লিখে দাও। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওমা আদরা কামা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। আপনি জানেন ইল্লিয়ন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। তার আমলনামাকে ইল্লিয়িনে লিখে দেয়া হবে। তারপর বলা হবে, তাকে জমিনে ফিরিয়ে দাও, কারণ আমি তাদের সাথে প্রতিজ্ঞা করেছি, তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে দেব এবং তাদেরকে আবার মাটি থেকেই পুনরুত্থিত করব। বর্ণনাকারী বলেন, সুতরাং তাকে জমিনে ফিরিয়ে দেয়া হবে এবং তার রূহকে তার শরীরে ফিরিয়ে দেয়া হবে। এরপর পাষণ্ড দুজন ফেরেশতা তার কাছে আসবে। অতঃপর তাকে ঝাঁকি দিয়ে উঠিয়ে বসাবেন। তারপর জিজ্ঞেস করবে, তোমার রবকে, তোমার দিন ধর্ম কি এবং তোমার নবীকে? সে জবাব দেবে, আমার রব আল্লাহ এবং আমার দিন ইসলাম। তখন ফেরেশতা দুজন জিজ্ঞেস করবে, তোমাদের মাঝে প্রেরিত এই মানুষটির ব্যাপারে কি বলবে? সে বলবে, তিনি আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি কিভাবে জানলে? সে বলবে, তিনি আমাদের রবের পক্ষ থেকে আমাদের কাছে প্রমাণসহ আগমন করেছিলেন, সুতরাং আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্যায়ন করেছি। বিষয়টি আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ইহকালে ও পরকালে দৃঢ় কথার কালিমার মাধ্যমে অবিচল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ থেকে জৈনক ঘোষক ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দাও। তার জন্য দৃষ্টিসীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হবে। তার আমলকে সুন্দর অবয়ব বিশিষ্ট, সুঘ্রাণযুক্ত এবং সুন্দর কাপড় পরিহিত মানুষের রূপে উপস্থাপন করা হবে। সে বলবে, তুমি সুসংবাদ গ্রহণ করো সে বিষয়গুলোর যা আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করেছেন। আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ গ্রহণ করো এবং এমন বাগিচাসমূহের সুসংবাদ গ্রহণ করো যা নিয়ামতে পরিপূর্ণ। সে জিজ্ঞেস করবে, আল্লাহ কল্যাণের সুসংবাদ দিয়েছেন, তুমি কে? তোমার চেহারা তো এমন যা কল্যাণে নিয়ে এসেছে। তখন মানুষরূপী আমল বলবে,
এটা তোমার সাথে প্রতিশ্রুত দিন এবং তোমার সাথে প্রতিশ্রুত বিষয়। আমি তোমার নেক আমল, আল্লাহ তাআলার কসম, আমি তোমাকে আল্লাহর আনুগত্যে পেয়েছি দ্রুতগামী, আর আল্লাহর অবাধ্যতার প্রতি পেয়েছি মন্থর। অতএব আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান প্রদান করুন। তখন বান্দা বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করো, আমি নিজের পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মৃত ব্যক্তি পাপাচারী হয় এবং সে ইহকালকে বিদায় জানিয়ে পরকালের যাত্রার জন্য অপেক্ষায় থাকে, তখন জনক ফেরেশতা এসে তার শিয়রে বসে বলবে, হে নোংরা আত্মা, বের হ, দুঃসংবাদ গ্রহণ কর আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধের। অতঃপর আগুনের চট নিয়ে কৃষ্ণ চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা অবতরণ করবে। ফেরেশতারা তাকে মুহূর্তকাল অবকাশ না দিয়ে তার প্রাণ সংহার করার জন্য প্রস্তুত হবে। তখন তার প্রাণটি গোটা শরীরে ছড়িয়ে পড়ে, যার কারণে ফেরেশতা তাকে জোরপূর্বক সংহার করেন। ফলে তার শরীরের শিরা উপশিরা এবং রগগুলো ছেড়ে যায়, যেন ভেজা চামড়ার ভেতরে লোহার শিক ঢুকিয়ে দেয়া হয়। তারপর ফেরেশতারা সেগুলো ধরে খুব জোরে টান দেন, ফলে দুর্গন্ধযুক্ত নোংরা বাতাসের মতো বের হয়ে আসে, যার কারণে আকাশ ও জমিনের যে অঞ্চল দিয়েই অতিক্রম করে সেখানকার অধিবাসীরা বলে, এই নোংরা প্রাণটি কার? তারা মৃত ব্যক্তির নিকৃষ্টতর নামগুলো নিয়ে বলবে, অমুকের। এভাবে যখন তারা প্রথম আকাশের কাছে পৌঁছে যায়, তার জন্য আকাশের দরজা খোলা হয় না। আল্লাহ তাআলা বলবে, তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে দেব এবং আরেকবার মাটি থেকেই পুনরুত্থিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং তাকে আকাশ থেকে ছুঁড়ে মারা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রাইহু ফি মাকানিন সাহিক। এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তাকে জমিনে ফিরিয়ে দেয়া হবে এবং প্রাণটাকে তার শরীরে প্রবেশ করানো হবে। এরপর শক্তিশালী দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবে এবং তাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দিন কি? সে বলবে, আমি জানি না। ফেরেশতা দুজন আবার জিজ্ঞেস করবে, তোমাদের মাঝে প্রেরিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির ব্যাপারে কি বলবে? সে নবীজির নাম জানবে না, সুতরাং বলবে, আমি জানি না, তবে লোকজনকে এমন এমন কথা বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং তাকে বলা হবে, তুই ব্যর্থ। অতএব তার কবরকে সংকুচিত করা হবে, যার কারণে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মাঝে ঢুকে যাবে। তার বদামলকে এমন একজন মানুষের রূপ দেয়া হবে যার চেহারা হবে কুশ্রী, শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হবে এবং তার পোশাক হবে নিকৃষ্ট। ওই লোকটি তাকে বলবে, আল্লাহর আযাব এবং তার অসন্তুষ্টির সুসংবাদ গ্রহণ করো। তখন সে মানুষরূপী আমলকে বলবে, কে তুমি যে নিকৃষ্ট বিষয় নিয়ে এসেছ? তখন মানুষরূপী আমল বলবে, আমি তোর বদ আমল, আল্লাহর কসম, আমি তোকে আল্লাহর আনুগত্যে পেয়েছি মন্থর, আর তার অবাধ্যতায় পেয়েছি অগ্রগামী। অপর হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার উপর নিযুক্ত করা হবে বধির ও মুখ এমন একজন ফেরেশতাকে, যার হাতে থাকবে লোহার গুর্জ। যদি তার দ্বারা পাহাড়ে আঘাত করা যায়, তাহলে তা মাটিতে পরিণত হবে। সে গুর্জ দ্বারা তাকে এমনভাবে আঘাত করা হবে, যার শব্দ মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সবকিছুই শুনতে পারবে। আবার তাকে প্রাণ ফিরিয়ে দেয়া হবে, তারপর আবার আঘাত করা হবে। এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মুমিনের আমল অনুপাতে কবরের প্রশস্ততা হবে। বুখারী ও মুসলিম গ্রন্থে বর্ণিত আছে, কবরকে 70 গজ প্রশস্ত করা হবে। সুনান তিরমিজিতে বর্ণিত আছে, তার জন্য কবরকে 70 বর্গ গজ প্রশস্ত করা হবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু এর হাদিস বর্ণিত আছে, দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে। আবু সাঈদ খুদরি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আয়াতে উল্লেখিত দঙ্কা শব্দ দ্বারা কবরের আযাব উদ্দেশ্য। কোরআন কারিমে আরও বলা হয়েছে, গুনাহগারদের জন্য এছাড়া আরও আযাব রয়েছে, সেটা হলো কবরের আযাব। কারণ আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, এই কথাটির পরই তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। এই দিনটি পার্থিব দিনগুলোর শেষ দিন, যা প্রমাণ করে যে তারা যে আযাবে আক্রান্ত হবে সেটি হলো কবরের আযাব। কিন্তু তাদের অধিকাংশ বিষয়টি জানে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন। তখন আমার কাছে জনৈক ইহুদি নারী উপস্থিত ছিল। মহিলাটি বলছিল, আপনারা তো কবরের ব্যাপারে ফিতনায় আক্রান্ত হবেন। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিউরে উঠে বললেন, ইন্নামা তুফতানু ইয়াহুদু, ইহুদিরাই ফিতনায় আক্রান্ত হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, তোমরা কবরের ব্যাপারে ফিতনায় আক্রান্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং প্রতিশ্রুত দাজ্জালের ফিতনা থেকে। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদিন এক রাত মুসলিম রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরা দেওয়া 1 মাস রোজা রাখা ও নামাজ পড়ার চেয়ে উত্তম। যদি সে এই অবস্থায় মারা যায়, তাহলে যে কাজ সে করত তার আমলনামায় সে আমলের সওয়াব জারি থাকবে, তার কবরে রিজিক প্রদান করা হবে এবং জাগতিক ফিতনা থেকে নিরাপদ থাকবে। সীমান্ত প্রহরা দেয়া ওই সমস্ত নেক কাজের মধ্যে সবচেয়ে উত্তম, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। সীমান্ত প্রহরীর প্রতিদান কিয়ামতের দিন বহুগুণ বৃদ্ধি করা হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সীমান্ত প্রহরা দেওয়ার কাজের সওয়াব তার আমলনামায় অব্যাহত থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যাবে, তাহলে পূর্ব হতে যে নেক কাজগুলো সে করত সেগুলোর সওয়াব জারি রাখা হবে, তার রিজিক জারি রাখা হবে, তাকে ফিতনাকারীদের থেকে নিরাপদ রাখা হবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ভয় ভীতি থেকে নিরাপদ করে পুনরুত্থিত করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন মারা যায়, প্রত্যহ সকাল সন্ধ্যা তার সামনে তার ঠিকানা বা গন্তব্য উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠিকানা, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের ঠিকানা। এরপর তাকে বলা হয়, এটাই তোমার গন্তব্য। এরপর আল্লাহ তোমাকে কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন। আমরা আল্লাহর কাছে তার করুণা ও দয়ার ওসিলায় কবরের আযাব ও শাস্তি থেকে আশ্রয় চাই।